তো আমি এই মুহূর্তে আছি বারোভূতের মাঠের সামনে। ডান দিকে দেখো মাঠটা হচ্ছে বারোভূতের মাঠ। আর তোমাদের যদি বলি মানে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল কিরকম, দেখো যদি বুক করেছিল ক্যান্সেল করে দিল সেই ক্ষেত্রে মেনে নেওয়া যায়। তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024 তো তোমরা সবাই ভালোভাবে কাটিও, ঠিক আছে। আজকে আমি সকাল সকাল উঠেছিলাম, কিন্তু কাজে বেরোতে বেরোতে এখন সকাল 10টা, ঠিক আছে। এখন টাইম হয়ে গেছে পুরো 10টা বাজে, দেখে নি 10টা 3, 10টা কি 10টা 3 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি বলতে গেলে আমার সামনেটাতে একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, মানে আমার ঘরের সামনে থেকে পিক আপ নিয়েছি। আর আমি না পিক আপটা যখন নিই তখন 273 টাকা দেখিয়েছিল 9 কিলোমিটার জন্য। তো আমার হিসেবে 9 কিলোমিটার 3 নাম 27, 273 টাকা হয়, মানে 9 কিলোমিটারে 273 টাকায় 270 টাকা হয়। তো আমার প্যাসেঞ্জার এসে গেছে, তো এইটা পরে তোমাদের আমি পুরো ডিটেলসটা বলছি, ঠিক আছে। তোমাদেরকে যেমনটা বললাম আমি ফার্স্ট ট্রিপ নিয়ে চলে এসেছি গড়ফা, ঠিক আছে। গড়ফার ভেতরে আছি। ফার্স্ট ট্রিপ আমি 9 কিলোমিটার এনেছি, 270 টাকা প্যাসেঞ্জার চার্জ করেছে, 270 টাকাতে এনেছি। আর ভেবেছিলাম হয়তো ওখান থেকে ট্রিপ পাচ্ছিলাম না, তার জন্য 270 টাকাতেই নিয়ে চলে এসেছি। তো আমি দেখলাম 270 টাকা দিয়েছে 9 কিলোমিটার 3 নাম 27, মানে 30 টাকা কিলোমিটার পাচ্ছি। তাই মানে আমি বেশিক্ষণ আর বেশি টাকা মানে প্যাসেঞ্জারকে বেশি টাকা দিয়ে আর কি রিকোয়েস্ট পাঠাইনি। দেখলাম ঠিকই আছে, ভাড়া খুব একটা খারাপ নেই। তো এখন হচ্ছে গড়ফা আছে, আর এখান থেকে আর একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো 2 কিলোমিটার, 120 টাকা ভাড়া নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আর প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি। আর তার আগে তোমাদের বলে দিই, শুক্র শনি রবি 3 দিন আমি ছুটি করেছি, মানে 29, 30, 31, মানে 29শে ডিসেম্বর, 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, সরি 29শে ডিসেম্বর ছুটি করিনি, 29শে ডিসেম্বর কাজে গেছিলাম। 30শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর আমি ছুটি করেছি, 2 দিন ছুটি করেছি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, এখন গলার অবস্থা ভীষণ খারাপ, আমি জাস্ট কথা বলতে পারছি না। আমার হয়তো তোমাদের সাউন্ডটা একটু কম লাগতে পারে, মানে আমার যে ভিডিওর যে ভলিউম তোমরা দেখো শোনো আর কি, সেই ভলিউমটা একটু কম লাগতে পারে, ঠিক আছে। তো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও, নিজেদের ফোনের ভলিউমটা একটু জোরে করে নিও, কারণ আমার হচ্ছে গলার অবস্থা ভীষণ খারাপ, আমি কথা বলতে পারছি না। তো চলো নেক্সট প্যাসেঞ্জারকে পিক আপ করে যাদবপুরের আশেপাশ মনে যাবে প্যাসেঞ্জার, তো ওনাকে নিয়ে যাওয়া যাক। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে বাঘাযতীন, ঠিক আছে। বাঘাযতীনের মোড়ে ঠিক আগের মোড়টাতে আছি, মানে ডান দিকে গেলেই যাব হচ্ছে এতে যাদবপুরের দিকে। তো আমি এখন ডান দিকে যাবো। আর একটা ট্রিপ পেয়ে গেছি এখান থেকে 1.6 কিলোমিটার, আর 1.6 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, আর প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য মানে আমি আর কি যাচ্ছি। আর যদিও বা এই ট্রিপটাতে ভাই ভাড়া অনেক আমি বেশি নিয়েছি, এর আগের ট্রিপটাতে আমি 2 কিলোমিটারের ট্রিপ কমপ্লিট করেছি 120 টাকায়। 2 কিলোমিটার ছিল না, ওটা 2.6 কিলোমিটার ছিল, ঠিক আছে, মানে 2.5 কিলোমিটার থেকে 100 মিটার বেশি। তো 2.5 কিলোমিটার ট্রিপ কমপ্লিট করেছিলাম 120 টাকায়। এখন ফের একটা ট্রিপ নিয়ে নিচ্ছি, যেই ট্রিপে আমি হচ্ছে নিয়ে যাচ্ছি হচ্ছে এতে, মানে তোমাদের যদি আমি বলি এই ট্রিপে আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাব তোমার লেক গার্ডেন্সের কাছাকাছি, মানে 2.2.5 কিলোমিটার হবে, ঠিক আছে। 2.5 কিলোমিটারে ভাড়া নিয়েছি 150 টাকা। তো 2.5 কিলোমিটার 150 টাকা নিচ্ছে, এটাই আজকের দিনের প্রফিটেবল ট্রিপ আমার যতদূর মনে হচ্ছে। আর এখান থেকে আমি সামনে থেকে বাদিকে নিয়ে নেবো এই মোড়টা থেকে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। আর আদৌ বুঝতে পারছি না প্যাসেঞ্জারটা ক্যান্সেল না করে দেয়, কারণ হচ্ছে আমি একটু লেট করে ফেলেছি কাজ পরিষ্কার করতে গিয়ে। তোমরা দেখলে যে ওয়াইপার অন ছিল একটু। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম আমি যাচ্ছিলাম লেক গার্ডেন্সের দিকে, কিন্তু আমার মনে হয়েছিল প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিতে পারে, ঠিক আছে। তো ভাই 7 সকালবেলায় ভাই 1 জানুয়ারির দিনে, আজকে হচ্ছে 1 জানুয়ারি, ঠিক আছে, 7 সকালবেলায় ভাই ছেচরা প্যাসেঞ্জার পেয়েছিলাম। ছেচরা মানে ভাই প্রিয় ছেচরা, আর ও জানে না যে কার সাথে পাঙ্গা নিয়েছে, ঠিক আছে। আমার সাথে मुझसे पंगा लेना थोड़ा भारी पड़ सकता है, समझ में आ रहा है क्या बोल रहा हूँ। তো যাই হোক, প্যাসেঞ্জারের অ্যাকাউন্ট আমি ব্যান করে দিয়েছি 7 দিনের জন্য, ঠিক আছে। 7 দিনের জন্য প্যাসেঞ্জারের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছি। এটা কি করে করলাম সেই সম্বন্ধে যদি তোমাদেরকে বলি, তো সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারের লোকে, মানে প্যাসেঞ্জারকে তোমাদের বললাম যে 2.5 কিলোমিটার 150 টাকা, অবভিয়াসলি কস্টলি, আমি মানছি কস্টলি, আমি বেশি টাকা নিচ্ছি সেটাও আমি মানছি, কিন্তু আপনাকে তো আমি বলিনি যে আপনি আমাকে অ্যাকসেপ্ট করুন। প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করেছে তার নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, তাকে আমি বলিনি যে আমার গাড়ি নিতে হবে, তার স্ব ইচ্ছায় ভালো করে চিন্তাধারা করেই সে আমার ট্রিপটা অ্যাকসেপ্ট করেছে, মানে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আমাকে অ্যাকসেপ্ট করেছে, পরিষ্কার কথা। অ্যাকসেপ্ট করার পরে প্যাসেঞ্জারটা কি করলো, ঘাপ করে ক্যান্সেল করে দিল, মানে অ্যাকসেপ্ট করার পরে আগে যদি ক্যান্সেল করে দিত তাও হতো। তা আমি এই মুহূর্তে আছি বারোভূতের মাঠের সামনে, ডান দিকে দেখো মাঠটা হচ্ছে বারোভূতের মাঠ। আর তোমাদের যদি বলি মানে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল কিরকম, দেখো যদি বুক করেছিল ক্যান্সেল করে দিল সেই ক্ষেত্রে মেনে নেওয়া যায়। তো প্যাসেঞ্জার যদি ক্যান্সেল করে, দেখো প্যাসেঞ্জার বুকিং করেছিল গাড়ি, ঠিক আছে, বুকিং করার পর প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিত সেইটা আলাদা জিনিস,
প্যাসেঞ্জারের পুরোপুরি লোকেশনে চলে গেছে, 100% লোকেশনে চলে গিয়ে আই হ্যাভ অ্যারাইভ করে দিয়েছি। অ্যারাইভ করার পর প্যাসেঞ্জারকে ফোন করছি যে স্যার আমি এসে গেছি, আপনি হচ্ছে চলে আসুন, ঠিক আছে। প্যাসেঞ্জার কি করলো, ফোনটা রিসিভ করলো না, ফোন না রিসিভ করেই আমার ট্রিপটাকে ক্যান্সেল করে দিল, ঠিক আছে। ক্যান্সেল করে দিল, উনি ভাবলো আমাকে শিক্ষা দিল, ঠিক আছে। ভাই আমি তো শিক্ষা পাবো না, কারণ হচ্ছে আমি তো তোমায় বলেই দিচ্ছি যে আমি 150 টাকা লাগবে আমার 2 কিলোমিটার যাওয়ার জন্য। 2 কিলোমিটার কেন, 500 মিটার যাওয়ার জন্য 150 টাকা লাগবে আমার, ঠিক আছে। সেটা তুমি নিজে আমাকে দিচ্ছ, মানে কোনো প্যাসেঞ্জারকে যখন আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি 150 টাকায়, ধরে নাও সে 1 কিলোমিটার যাবে, সে 1 কিলোমিটার যাবে 50 টাকা দিয়ে রেখেছে, আমার কাছে অপশন আছে 150 টাকা, আমি 150 টাকা তাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। এবার সে তো চিন্তা ভাবনা করে নেবে কি নেবে না। সে যখন চিন্তা ভাবনা করে আমাকে অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর যদি মনে হচ্ছে যে হ্যাঁ টাকাটা বেশি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিত। আমি ওনার লোকেশনে চলে গেছি, লোকেশনে যাওয়ার পরে উনি আমায় কি করলো, ক্যান্সেল করে দিল। তো আমি কি করলাম, আমি কিছু করিনি, আমি জাস্ট একটা ছোট্ট ট্রিক লাগালাম, উনি আমায় ক্যান্সেল করলো। আমার কাছে এনাফ টাইম, আমি চিন্তা ভাবনা করে দিলাম ভাই 7 সকালবেলায় আমার সাথে এরকম ধোকা, মানে আমাকে ঠকানো। দেখো আমি যখন 1.5 কিলোমিটার গেছি, আমার তেল পড়েছে 150 টাকা ভাড়া ছিল, 15 টাকা কোম্পানি কেটেও নিয়েছে, ঠিক আছে। সবার আগে ভালো করে চিন্তা ভাবনা করবে, তেল পড়েছে 1.5 কিলোমিটারে এবং 15 টাকা কোম্পানি কেটেও নিয়েছে, সেই 15 টাকাটা হোল্ডে চলে গেল, 3 দিন পর রিটার্ন পাবো। তো আমার তো কষ্ট হবেই ভাই, 1.5 কিলোমিটার তেল পুরো, তেল তো আর ফ্রিতে আসে না, না। তেলটা যদি ফ্রিতে আসতো তাহলে নয় মানতাম যে কোম্পানি তেল দিয়েছে, চলো ঠিক আছে, পুড়ে গেছে, কোনো ব্যাপার না। তেল গেল, সময় গেল, ঠিক আছে। তারপরে নেক্সট ট্রিপ খোঁজার জন্য তো আমার টাইম লাগে, আমি সব জায়গায় যাই না। আমি চিন্তা ভাবনা করে দেখলাম সেই তো আমি এখানে এমনিতেও বসবো 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণই বসে থাকি না বসে থাকবো, আমার সময় নষ্ট করেছে, তেল নষ্ট করেছে, টাকা নষ্ট করেছে, একে আমি ছাড়বো না বলে আমি কি করেছি, সোজা আছে কোম্পানিকে মেল করে দিয়েছি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মেলের রিয়াকশনটা এটাই হয়। কোম্পানি হচ্ছে, আমি এর আগে একটা কাস্টমারকে করেছিলাম অনেকদিন আগে, কাস্টমারটাকে আমি যখন কমপ্লেন করেছিলাম, তো তখন কাস্টমারটা আমাকে বলছে দাদা কেন এরকম করলেন। তো প্যাসেঞ্জার ফোন করছে, একটু কথা বলে নি। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এই যে মহিলার সাথে আমি কথা বললাম, কত সুন্দর কথাবার্তা, মানে এত অসাধারণ কথা, শুনলেই বেশ ভালো লাগে, এদের কাজ করতেও ভালো লাগে, ঠিক আছে। এই যে ট্রিপটা আমি এখন নিয়েছি, সেই ট্রিপটার ব্যাপারে তোমাদেরকে বলছি, মানে এত ভালো কথাবার্তা। আগের ট্রিপটাতে প্যাসেঞ্জারটা আমার সাথে ওরকম করলো, তো প্যাসেঞ্জারটা আমি কমপ্লেন করে দিচ্ছি, ওনার অ্যাকাউন্ট আশা করি ব্যান হয়ে গেছে, ঠিক আছে। এইবারে তোমাদের নেক্সট যে কথাটাতে সেটাতে একটু আসি, সেটা হচ্ছে এইটা যে এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, বাইপাসে আশেপাশে নিয়ে যাবো, 5 কিলোমিটার রাস্তা, 220 টাকা, ঠিক আছে। তো এখানে 1 কিলোমিটার আমায় খালি গাড়ি নিয়ে আসতে হয়েছে, তাই আমি 1 কিলোমিটারের ভাড়াটাকে না অ্যাড অন করে রেখেছি। 1 কিলোমিটারের ভাড়া আমি অ্যাড অন করে তারপরে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছি। তো চলো এখানে একটু অপেক্ষা করবো, অপেক্ষা করার পরে নেক্সট ট্রিপ নেবো। আর এই ট্রিপটা ক্যান্সেলেশনের ব্যাপারে যদি আমি তোমাদেরকে বলি, তো এই ট্রিপে না মানে প্যাসেঞ্জারেরই লস হলো, কারণ প্যাসেঞ্জারকে আমি ব্যান লাগিয়ে দিয়েছি, প্যাসেঞ্জারকে রিপোর্ট মেরে ব্যান লাগিয়ে দিয়েছি। তো চলো এখানে একটু ওয়েট করি। তো যাই হোক, আমার হচ্ছে এই ট্রিপটা খুব ভালো হয়েছে, কারণ এই কারণেই বলছি খুব ভালো হয়েছে, কারণ হচ্ছে যেই প্যাসেঞ্জারকে নিয়ে গেছিলাম অত্যন্ত ভালো মানুষ ছিল এবং 5 কিলোমিটারে নিচ্ছি 220 টাকা। তো বুঝতে পারছো ভাড়াটাই বেশি নিয়েছি, কিন্তু আমি বেশিই নিই, কিন্তু ব্যাপারটা আমি সেরকম সার্ভিসও প্রোভাইড করি। তার থেকে বড় কথা হচ্ছে প্যাসেঞ্জারকে যখন আমি ভাড়া বেশি বলছি, তখন সে তো নিজের ইচ্ছা অনুযায়ী অ্যাকসেপ্ট করতে পারে, মানে এরকমই না যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো যাই হোক, ক্যান্সেল করেছে, ওনাকে পানিশমেন্ট দিয়েছি তোমাদের যেমন বললাম। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি, যাবো হচ্ছে শখের বাজারের আশেপাশে যতটা মনে হচ্ছে, ঠিক আছে। আর 380 টাকা ট্রিপ পেয়েছি, যেই জন্য আমি 1.5 কিলোমিটার দূরে পিক আপ করতে যাচ্ছি প্যাসেঞ্জারকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই চলে এলাম। তো 11-12 কিলোমিটার রাস্তা হয়, 3-12 36, ঠিক আছে, 360 টাকা হয়, সেখানে 380 টাকা নিচে 20 টাকা পর পিক আপ, কারণ আমি 1 কিলোমিটারের বেশি পিক আপ করতে যাই না, তার থেকে বেশি গেলে আমি অবশ্যই প্যাসেঞ্জারকে চার্জ করি। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তাই একটু অ্যাডজাস্ট করে নিও সাউন্ডটা। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বিদ্যাভারতী স্কুল, মানে যেটা চৌরাস্তার সামনে যে বিদ্যাভারতীটা আছে, ওই বিদ্যাভারতী। আর আমি এখন যাচ্ছি হচ্ছে বকুলতলায় যাবো, বকুলতলায় ডায়মন্ড সিটি আছে, তো ডায়মন্ড সিটিতে পিক আপ করতে যাচ্ছি। তবে এই প্যাসেঞ্জারটার কাছ থেকে আমি একটু চার্জ বেশি করেছি, তো আমি 350 টাকা করেছিলাম, আমাকে নিচ্ছিল না ভাই। আছে 1 জানুয়ারি, ঠিক আছে, 31শে ডিসেম্বর গাড়ি চালিয়ে বিশাল প্রফিট করেছিলাম আগের বছরে, না হলেও 6000 টাকা একদিনে ইনকাম করেছিলাম, ঠিক আছে। কিন্তু এখন আর সেরকম ব্যবসা নেই, ব্যবসাটা অনেকই খারাপ,
এখন মিনিমাম তাও তেল ফেল বাদ দিয়ে 3,000 টাকা তো ইনকাম করাই উচিত আজকের ডেটে, ঠিক আছে? 1 তারিখ বলে কথা, 1 জানুয়ারি, লোকেরা এত আনন্দ করবে আর আমরা তো আনন্দ মাটি করে আমাদের কাজকর্ম করি। তো যাই হোক, জীবনের সমস্যা, তাই আমরা আনন্দ মাটি করে কাজ করতে হয় আমাদেরকে। তো এখন ডায়মন্ড সিটিতে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ওনাকে আমি ঠিক নিয়ে যাব হচ্ছে এতে তোমার কি বলে ওইটা, ওই ধরে নাও তোমার এতে নিয়ে যাবো তোমার যাদবপুরের কাছে, ঠিক আছে? তো প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 10 কিলোমিটারে 350 টাকা, মানে 35 টাকা কিলোমিটার। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, বকুলতলা এসে গেছি। তো যাই হোক বন্ধুরা, গলার অবস্থা ভীষণ খারাপ। তো এখানে একটুখানি ভাত খেয়ে নিলাম, ঠিক আছে? বাড়ি থেকে এনেছিলাম বেগুন ভাজা, 2 পিস বড় বড় বেগুন ভাজা, সাথে হচ্ছে ডিমের ঝাল, সেদ্ধ ডিমের ঝাল, ঠিক আছে? তো ভাত খেয়ে পেট ভরে গেছে। আর আমি এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি। তো এখন আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, জাস্ট 900 মিটার দূরেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আর এখন আমি যে জায়গাটাতে আছি এটাকে বলে হচ্ছে গাঙ্গুলি বাগান। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, সরি গাঙ্গুলি বাগান না, গাঙ্গুলি বাগানের কাছাকাছি, মানে জায়গাটার নামটাই ভুলে যাচ্ছে আমি। বাঘাযতীনে আছি। আর সামনে হচ্ছে বাঘাযতীন ক্রসিং, আর যাচ্ছে হচ্ছে গাঙ্গুলি বাগানের দিকে। সামনে থেকে আমার পিক আপ আছে। তো ওনাকে নিয়ে মনে হয় লেক মলের কাছাকাছি যাবো। 5 কিলোমিটার 210 টাকা ভাড়া নিয়েছি। উনি দেখলাম 180 টাকা দিয়ে রেখেছে 5 কিলোমিটারে। তারপর ফার্স্ট অপশন ছিল 210, তারপর আরও বাড়ানো যেত। ওর থেকে বেশি বাড়ালে ভাই ছোটো লক্ষণা হবে, ঠিক আছে? তো ওইসব আমি করি না। তো আমি হচ্ছে ট্রিপ পেয়ে গেছি, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নিয়ে তারপর নেক্সট ট্রিপ আবার কথা বলবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি বাঘাযতীন মোড়ে। তো আমি যে জায়গাটায় বসে আছি, ঠিক আছে, এখান থেকে প্রায় হচ্ছে মানে 35 মিনিট পর একটা ট্রিপ পেলাম। 35 মিনিট পর ট্রিপ পেলাম বলতে গেলে মানে তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না, এখানে সেই লেভেলের ড্রাইভাররা আছে। আর দেখো, সবাইকে মোটামুটি যারা আমার ভিডিও দেখে দেখে যারা গাড়ি চালানো শিখছে, বা যারা আমার ভিডিও দেখে মনে করো গাড়ি তো চালানো শিখে গেছে, মানে ওই আমি যে লোকেশনগুলোতে যাই ওই লোকেশনগুলোতে যাই আমার ভিডিও দেখে দেখে। তো আজকের ডেটে এরকম হয়ে গেছে পরিস্থিতি, মানে আমার ভিডিও দেখে তো আমি লোকেশনে যাওয়া লোককে শিখিয়েছি। মানে যারা আমার ভিডিও দেখো, মোটামুটি আমি যে সব জায়গায় যাই সবাই ওই সব জায়গায় যেতেই পছন্দ করে, কারণ যেখানে বসতে হবে না। তাই মোটামুটি আছি এখন তোমাদের যদি বলি লেক কালীবাড়ি, ঠিক আছে? লেক কালীবাড়ির পাশের গলিটাতে। তো লেক কালীবাড়ি পাশের গলিটাতে আছি, কিন্তু এখান থেকে ভাই ট্রিপ পাওয়া, ভাই কি বলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখান থেকে ট্রিপ পাচ্ছি না, এত বাজে অবস্থা। কেন পাচ্ছি না? যেই ফেয়ারে প্যাসেঞ্জার গাড়ি বুক করছে সেই ফেয়ারে কেউ না কেউ নিয়ে চলে যাচ্ছে। ভাই আমি সবাইকে বলতে চাই, মিনিমাম 30 টাকা কিলোমিটারের ভাড়া কাটা। আজকের দিন হচ্ছে ওকেশন, আজকে 1 জানুয়ারি। আজকে যদি তোমরা না 30 টাকা কিলোমিটারের ভাড়া কাটো তাহলে কোনোদিনও পারবে না কাটতে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ম্যাটার, এটা তোমরা শুনে নাও। এটা সবার জন্য, খালি আমাদের জন্য না। ওহো, ফের আমি গন্ডগোল করেছি। আমি না বারবার খালি আজকে রাস্তা গন্ডগোল করছি। তো যাই হোক, এটা হচ্ছে মেন ম্যাটার। মানে যদি দেখো আজকে হচ্ছে 1 জানুয়ারি, আজকের দিনে যদি বেশি টাকা ভাড়া না নাও তাহলে আর কবে নেবে, ঠিক আছে? তা যাই হোক, আমি একটা ভাড়া পেয়ে গেছি যে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো অ্যাক্রোপলিস মলের কাছাকাছি রেডিও মির্চির অফিসে। তো ওনার কাছ থেকে আমি 5 কিলোমিটারে 160 টাকা নিয়েছি, মানে 32 টাকা কিলোমিটার নিয়েছি। কিন্তু তোমরা কি করছো, একটু আগে একটা গড়িয়া গার্ডেন্সের ভাড়া ঢুকেছিল, ঠিক আছে? এখন বাজে দুপুর 3টে, 270 টাকা রেখেছিল 10 কিলোমিটারের জন্য। আমি ওটা 300 টাকা করেছি। 30 টাকা বাড়ানোর জন্য ট্রিপটা পাইনি। কেন পাইনি? কারণ কেউ না কেউ 270 টাকায় নিয়ে চলে গেছে। এই কারণে বলতে চাই তোমাদের সবাইকে, ভাই যারাই ভাড়া কাটো না কেন একটু বুঝে শুনে কাটো। আমার লোকেশন তো সবাই ফলো করছো, কিন্তু সাথে আমার অ্যামাউন্টটাও ফলো করো। আমার অ্যামাউন্টটা কেউ ফলো করছে না, আমি যে ভাড়া পাবো না নিয়ে চলে যায়। তো এই করে করে আজকে আমার এতটা সময় নষ্ট হলো। তো চলো প্যাসেঞ্জারের কাছে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। আমি এখন এই সময় আছি ঠিক অ্যাক্রোপলিস মলের পেছন দিকে। আর পেছন দিকে আমি অ্যাকচুয়ালি এলাম এই কারণে, কারণ আমি অ্যাক্রোপলিস মলের ওখানে ভাই নাকি রেড এফএম এর মানে আছে, অফিস আছে, আমি জানতাম না। তো আমি এই পারে এসেছি, এই কারণে এসেছি, কারণ হচ্ছে আমি এই যে সিগন্যালটা থেকে ক্রসিং করবো ডান দিকে, ক্রস করে সামনে একটা পেট্রোল পাম্প আছে, গাড়িতে তেল ভরতে হবে। মানে গাড়ি খিদে পেয়ে গেছে, গাড়িকে খাইয়ে দিই, কারণ আমি তো খেয়ে নিয়েছি, গাড়িকে খাওয়ানো হয়নি এখনো, ঠিক আছে? গাড়িকে খাইয়ে দিয়ে তারপরে নেক্সট ট্রিপ নেবো।